ঝাল ঝাল চিলি ফিশ কার না খেতে ভালো লাগে। রাতে ডিনারে, বৃষ্টির সন্ধ্যায় ঝাল ঝাল চিলি ফিশ রুটি দিয়ে কিংবা একটু ভাজা ভাত বা ফ্রাইড রাইস দিয়ে খেতে লাগে অসাধারণ। নমস্কার বন্ধুরা, আজ রান্না করছি চিলি ফিশ। তার জন্য কিছু মাছ ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এগুলো ভেটকি নয়, রিঠা মাছ। আমি এই প্রথম দেখলাম। আমার কর্তাবাবু নিয়ে এসেছেন, বলেছেন এগুলো দিয়ে চিলি ফিশ বানাতে। যাই হোক, মাছগুলো আমি প্রথমে ওরকম টুকরো করেই কেটে এনেছিল। তো আমি ওগুলোকে ভিনিগার, সোয়া সস, গোলমরিচ আর আদা পাউডার, রসুন পাউডার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। প্রায় ৪-৫ ঘন্টা ম্যারিনেট করার পর তারপরে ওর মধ্যে থেকে বাড়তি জলটা ফেলে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। ভালো করে কর্নফ্লাওয়ারের কোটিং করে একটা ডিম দিয়ে নিয়েছি। এবার সেগুলোকে একটা একটা করে, মানে অল্প অল্প করে ব্যাচে ব্যাচে ভেজে নিয়েছি। সব একবারে না ভেজে ৮-১০টা করে একটা ব্যাচে এরকমভাবে ভেজে নিলে খুব সুন্দর করে ভাজা হয়। আমি প্রায় ৩ ব্যাচ ভেজেছি। আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। হালকা ভাজা হয়ে আসছে তখন একটা সস তৈরি করে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি ৪ চামচ টমেটো সস, ২ চামচ চিলি সস, ১ চামচ সোয়া সস আর ১ চামচ ওয়েস্টার সস। সসটা এদিকে তৈরি করে আবার কড়াইতে ফিরে যাচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা রসুন কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে, বেশি লালচে ভাজার দরকার নেই, গোলাপি রঙটা আসলেই তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনও খুব বেশি কড়া ভাজার দরকার নেই, হালকা ভাজা হয়ে আসলে তারপরেই ওর মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা। প্রায় ১ টেবিল চামচ মতো আদা বাটা দিয়েছি। আদা বাটা দিয়ে এবার এই রসুন আর পেঁয়াজ কুচি যে ভাজা হচ্ছিল সেটা ভালো করে বেশ সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিলাম। এই ভাজাটাই হচ্ছে গ্রেভি তৈরির মূল উপকরণ। স্বাদটা বাড়ানোর জন্য এর মধ্যে আমি শুধু টমেটো আর ক্যাপসিকাম ব্যবহার করব। খুব সহজে হয়ে যায় চিলি ফিশ রান্না। মাছটা এখানে খুব একটা ইম্পর্টেন্ট না হলেও, মানে এটা ভেটকি, বাসা কিংবা পাঙাশ মাছ দিয়েও করা যেতে পারে। যাই হোক, আমি আজকে এই মাছটা পেয়েছি, এটা দিয়েই করলাম। খেতে খুবই ভালো লাগে। মাছটা খুব একটা তুলতুলে নরম নয়, কিন্তু চিলি ফিশের জন্য বেশ আদর্শ মাছ। কলকাতা ভেটকি তো সবসময় পাওয়া যায় না, আর সেটা অ্যাফোর্ড করাও বেশ কঠিন। তাই রেগুলারের জন্য, মানে ঘরোয়াভাবে নিজেরা খেতে গেলে এরকম অন্যান্য মাছ ব্যবহার করা যেতেই পারে। এবার এই ভাজাগুলোর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর চিনি। এটা দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। চিনিটা একটু দিতে হবে, কারণ অনেক রকমের সস পড়বে এতে। টক টক ভাবটা থাকবে তো, তাই চিনিটা একটু অবশ্যই লাগবে স্বাদের ব্যালেন্সিং এর জন্য। আর এর মধ্যে এবার মাছ আর সস সবটাই একসঙ্গে দিয়ে দিয়েছি। আমি খুব দুঃখিত যে মাছ এবং সস দেওয়ার সময় কোনো টেকনিক্যাল ফল্টের জন্য ভিডিওটা ঠিকমতো রেকর্ড হয়নি। আর এবার এদিকে দিয়ে দিলাম বেশ অনেকটা কাঁচা লঙ্কা কুচি, অনেকটাই কাঁচা লঙ্কা কুচি। একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগে না। আর ওই যে বাটির মধ্যে সস গুলেছিলাম তাতেই আবার আমি প্রায় ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে, এমনি স্বাভাবিক জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। আর সাথে দিলাম আরও ১ কাপ জল। একটু গা মাখা মাখা হবে। একটু একদম টাইট গ্রেভিও হবে না, কিন্তু যেহেতু কর্নফ্লাওয়ার পড়ছে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চিলি ফিশ। এরকম মাঝে মাঝে রান্না করে বৃষ্টির দিনে রাত্রিবেলা বাড়ির সদস্যদের সারপ্রাইজ দেওয়াই যায়। আপনারাও বানিয়ে ফেলুন।
আর রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক, অনেক ধন্যবাদ। আবারও আপনাদের সাথে দেখা হবে। নতুন কোনো রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব। তবে আপনাদের কমেন্ট আর আপনাদের লাইক, শেয়ার আমাকে অনুপ্রেরণা দেয় আরও আগে এগিয়ে যেতে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে এই পুরো ভিডিওটা দেখার জন্য। আর আশা করি অন্য অনেক নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে এবং আলোচনা হবে। ধন্যবাদ।